হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় সাইক্লিক গ্রুপ সেমিস্টার 3 এক্সারসাইজ 12 এর সলিউশনের পার্ট 1। এখানে আমরা যত সম্ভব এই এক্সারসাইজের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তো ফার্স্ট কোশ্চেনটা, এক নম্বর কোশ্চেনটা আছে যে এস একটা সেট দেওয়া আছে, এস ইকুয়াল টু 1 আলফা আলফা স্কয়ার আলফা কি ডট ডট আলফা টু দি পাওয়ার 5 পর্যন্ত আছে। ঠিক আছে, আলফাটা দিয়ে দিয়েছে cos pi by 3 plus I sin pi by 3. So to prove that S is a cyclic group under multiplication and find the generators of S. দেখো এই ধরনের প্রবলেমের জন্য এখানে দেখে তুমি বুঝতেই পারছো যে অর্ডার অফ S equal to 6. ওকে, আর এখানে যারা আছে এটা 6 গ্রুপস অফ ইউনিটি সলভ করে এসেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত 1, এটা এখানে যদি 6 পাওয়ার পাই আমরা ডি মোয়েভারস ল যদি অ্যাপ্লাই করি তাহলে দেখব আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত পাবো 1 পাবো। ঠিক আছে, সেখান থেকে রুট এই ইকুয়েশনে সলভ করলে রুটগুলো কি কি হয় 1 আলফা আলফা স্কয়ার আলফা কিউব ডট ডট আলফা টু দি পাওয়ার 5 বাই দিস। ওকে, তাহলে আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1 থাকবে। এবার দেখো এইটাকে আমাদের প্রমাণ করতে বলেছে যে এটা একটা সাইক্লিক গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। সাইক্লিক গ্রুপ প্রমাণ করা খুব সোজা, কিন্তু তার আগে তোমাকে গ্রুপ দেখাতে হবে। ঠিক আছে, একই টাইপের কিছু অঙ্ক আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমি লেখাটা বলছি, পরের থেকে নিজেরা লিখবেন। এখানে ডট মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এই টেবিলটা বানাবে 1 আলফা আলফা স্কয়ার আলফা কিউব আলফা টু দি পাওয়ার 4 আলফা টু দি পাওয়ার 5। সেম হবে 1 আলফা আলফা স্কয়ার আলফা কিউব আলফা টু দি পাওয়ার 4 আলফা টু দি পাওয়ার 5। এই টেবিলটা ফার্স্ট বানাতে হবে। হ্যাঁ, প্রথমে আমাদের টার্গেট কি বলো, গ্রুপ প্রমাণ করব। প্রথমে আমরা গ্রুপ প্রমাণ করব, যেই গ্রুপ হয়ে যাবে দেন দেখাবো সাইক্লিক গ্রুপ কিভাবে প্রমাণ করে। যে দেখাবো আমাদের গ্রুপের যত অর্ডার যদি ওখানে অন্তত একটা এলিমেন্ট থাকে সেই অর্ডারে, তাহলে আমরা গ্রুপটাকে বলবো সাইক্লিক গ্রুপ। চলো তাহলে এটাকে তৈরি করো। 1 আলফা আলফা স্কয়ার আলফা কিউব আলফা টু দি পাওয়ার 4 আলফা 5। সেম ভাবে এটা আলফা আলফা স্কয়ার আলফা কিউব আলফা টু দি পাওয়ার 4 আলফা 5। এবার একটা করে ক্যালকুলেশন করতে হবে। আলফা ইনটু আলফা দ্যাট ইজ আলফা স্কয়ার দ্যাট ইজ আলফা কিউব। সেম ভাবে ফর্মুলা লিখতে হবে আলফা 4 আলফা 5, যেই 6 হয়ে যাবে আলফা 6 এর মান কত 1, তখনই 1 হবে। এটা আলফা স্কয়ার, দেখো আলফা স্কয়ার দিয়ে 1 করছি আলফা স্কয়ার, তারপর এটা আলফা কিউব। আর যদি ভাবনা না তখন ফর্মুলা লিখতে পারো, যেই 6 আসবে তখন কত লিখতে হবে 1 লিখতে হবে। ঠিক আছে, তাহলে আলফা স্কয়ার এর সঙ্গে আলফা 5 করলে আলফা 7 হবে। 7 মানে আলফা 6 into alpha, so alpha 6 মানে 1, so this is next data complete alpha 4 5 1 alpha alpha square। এবার এটা রিডিউসে কমপ্লিট করব 5 1 alpha alpha square alpha cube alpha টু দি পাওয়ার 6 হবে না, কারণ কি এটা 1 হয়ে যায়, এটা 1 এখানে হবে alpha alpha square alpha cube alpha টু দি পাওয়ার 4। এখানে আমরা এবার চারটে পয়েন্ট লিখতে হবে গ্রুপের জন্য। হ্যাঁ, আমি আস্তে আস্তে উপরে এই পার্টটা মুভ করব। গ্রুপের জন্য চারটে পয়েন্ট লিখতে হবে অবজারভেশন করে। একটা জিনিসই মনে রাখবো যে এস এর 6 জন এলিমেন্ট ছিল আর আলফা 6 মানে 1, এটি আমরা মাথায় রাখতেই হবে। চারটে পয়েন্ট আমরা পরপর লিখব। সেটটার নাম যদি এস লিখব, এস ইজ ক্লোজড, এস ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। This is closed under multiplication। ঠিক আছে, কেন ক্লোজড হলো, কারণ দেখো এখানে যে ক্যালকুলেশন পড়ে যে এলিমেন্ট গুলো আসলো তারা কেউ এস এর বাইরে এসেছে, এস এর ছিল কারা 1 থেকে আলফা টু দি পাওয়ার 5, তার বাইরে কোনো ভ্যালু এসেছে না, সো ক্লোজার প্রপার্টি জানি। এবার আমাদেরকে বলতে হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তোমরা প্রত্যেকই শুনেছো যে এই যে 1 আলফা আলফা স্কয়ার এর মধ্যে কমপ্লেক্স নাম্বারও আছে রিয়েল নাম্বারও আছে। 1টা যেমন রিয়েল নাম্বার, এটা কমপ্লেক্স হিসেবে ট্রিট করতে পারি না। তো সুতরাং আমরা জানি মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ হয় কোথায় সি তে, আর এসটা কি তার একটা সাব কালেকশন। এবার বলবো এস ইজ সাবসেট অফ সি অ্যান্ড মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। একটা আমি লিখে দিচ্ছি, পরের গুলো একই রকম আছে একটা কোশ্চেন। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ এস ইজ অ্যান্ড মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ অন C, therefore dot বা multiplication আমি dot is
অ্যাসোসিয়েটিভ অন এস। পর্যন্ত বোঝা গেল? দুটো পয়েন্ট কমপ্লিট। এরপরে আমাদেরকে লিখতে হবে যে 3 নাম্বার পয়েন্টে আইডেন্টিটি এলিমেন্ট সম্পর্কে লিখবো আর পরের লাইনে ইনভার্স সম্পর্কে লিখবো। তো এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি ওয়ান ইজ লেফট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেন্টিটি, therefore what is identity element? ঠিক আছে, clearly from the table it is clear from the table that one is 3 নাম্বার পয়েন্টে মুখে বলে দিচ্ছি, it is clear from the table that one is identity element for S. Okay, 3 নাম্বার পয়েন্ট হয়ে গেছে আইডেন্টিটি। এবার আমাকে বলতে হবে ইনভার্স। ইনভার্সের পয়েন্টটা সবসময় ক্লিয়ার করতে হবে, কেমন? প্রত্যেকটি এলিমেন্টের, প্রথম কথা প্রত্যেকটি এলিমেন্টের ইনভার্স থাকতে হবে এবং ইনভার্সগুলো কিন্তু যাতে ওই সেটেই থাকে সেটা তোমার দেখতে হবে। তো ইনভার্সের জন্য লিখছি ইনভার্স অফ 1 ইজ 1। একের ইনভার্সকে সে নিজেই। সেম ভাবে ইনভার্স অফ আলফা ইজ, দেখো আলফার সঙ্গে কাকে কম্পোজ করলে, আলফার সঙ্গে কাকে কম্পোজ করলে তুমি আইডেন্টিটি পাচ্ছ। দেখো আলফা লাইন নিয়েছি, আলফা টু দি পাওয়ার 5 এ কম্পোজ করে আইডেন্টিটি পেয়েছি, তাই তো? তাহলে আলফার সঙ্গে কি হবে? আলফা টু দি পাওয়ার 5। এখান থেকে একটা রিডিম এসে গেছে 6, তাই তো? এবার পরেরটা ইনভার্স অফ আলফা স্কয়ার ইজ কত বলো? আলফা টু দি পাওয়ার 4। ইনভার্স অফ আলফা কিউব ইজ আলফা কিউব। একটু নিচে দিতে হচ্ছে না। Inverse of alpha to the power 4 is alpha square and inverse of alpha to the power 5 is alpha. তাহলে আমরা সমস্ত এলিমেন্টের যে ইনভার্স লেখা কমপ্লিট। একটা কনক্লুশন দিতে হবে যে therefore each element of S has inverse in S, in S প্রত্যেকটা ইনভার্স আছে এবং S এর মধ্যেই আছে, ঠিক আছে? hence এই সমস্ত পয়েন্টকে কি বলা যায়? hence S, dot forms a group, প্রথম কাজ কি আমাদের? গ্রুপ দেখানো। সাইক্লিকটা খুব সোজা, সাইক্লিকের জন্য করেছি কাজ। হ্যাঁ, অর্ডার অফ S 6 জন ছিল, তাহলে ওর অর্ডার কত? 6। এবার since alpha to the power 6 equal to 1 and 1 being the identity element of S, therefore order of alpha কত? Order of alpha is equal to 6. That is there exists an element alpha such that order of S is equal to order of alpha. Therefore S is generated by alpha, that is S is cyclic group. আর একটু বেশি লেখা যায় generated by alpha, ঠিক আছে? এইভাবে ঠিক লিখতে হবে। জেনারেটেড বাই আলফা। এবার আমাদের কাছে কি? আদার জেনারেটর খুঁজতে হবে। তো তোমরা একটা থিওরেম জানো নিশ্চয়ই, যে একটা থিওরেমটা আমি স্টেটমেন্টটা মনে করিয়ে দিচ্ছি। একটা থিওরেম আছে, যদি জি জেনারেট হয় এ দ্বারা, তাহলে এ টু দি পাওয়ার আর অ্যান্ড অর্ডার অফ জিটাও জানা আছে না, এন এ টু দি পাওয়ার আর এত ইজ জেনারেটর if and only if GCD of r comma n is equal to 1 and r is less than, ঠিক আছে? তাহলে আমার তো আলফা একটা জেনারেটর পেয়ে গেছে, ঠিক আছে? তাহলে আলফা টু দি পাওয়ার r কে জেনারেটর বলবো। এবার এটাকে থিওরেমটা স্টেট করে দিলাম তোমাদের জন্য। এখানে হেডিং রাখতে হবে ফর আদার জেনারেটর। এবার এই পার্টটা কার জন্য করছি? ফর আদার জেনারেটর, এবার আমরা লিখব নাও alpha is generator of S, dot
Now alpha is the generator of, therefore alpha to the power r is also generator of s comma dot where r is equal to r টাকে আমরা কি নেব s এর অর্ডার কত ছিল 6 তাহলে 6 এর সঙ্গে প্রাইম এবং 6 এর থেকে ছোট নেব তাহলে কাকে আগে নিতে পারি 1 তো বলে আলফা হয়ে যাচ্ছে তাহলে ওটা লেখার মানে নেই কোনো দরকার নেই তাহলে এবার কত থেকে লিখব তুমি লিখলে সে একবার সব জেনারেটর অল জেনারেটর লিখে দেবো তো আবার জেনারেটর বলেছি বলে হেডিং লাইট তাই জন্য 1টা লিখছি তাহলে 1 হচ্ছে না 2 হবে না কারণ 2 এর সঙ্গে 6 আছে তো জিসিডি এক হবে না 3 এর সঙ্গে 6 জিসিডি এক হচ্ছে না 4 হবে না অনলি দেখো 5 হবে তাই তো অনলি 5 হবে therefore alpha to the power 5 is the another generator এই কথাটাই বলেছিল যে ফাইন্ড দা সব জেনারেটর লিখতে বলেছে তাহলে আমি এখানে ফর জেনারেটর বলে হেডিং দিয়ে 1 আর 5 করে দিলাম ঠিক আছে therefore alpha to the power 5 are that's complete generator of s comma dot এগুলো কমপ্লিট হবে দেখুন alpha to the power 1 alpha to the power r generator বলেছি r এর মান 1 so alpha to the power 1 আর alpha to the power 5 generator নেক্সট দুইটা আমি একটু হিন্টস দেব তারপরে নিজেদেরকে করতে হবে আর সেম অঙ্ক আছে দুইয়ের কোশ্চেন s equal to 1 ওমেগা ওমেগা স্কয়ার minus 1 minus omega square সেম ভাবে দেখতে পাচ্ছি কতজন আছে 6 জন আছে তাই তো এর জন্য প্রথমে কি করতে হবে প্রথমে প্রুফ প্রমাণ করতে হবে তাই তো তাহলে টেবিলটা তোমরা বানাবে 1 ওমেগা ওমেগা স্কয়ার minus 1 minus omega square ঠিক আছে 1 omega square minus 1 minus omega square তোমরা প্রত্যেকে জানো যে ওমেগা কিউব ইকুয়াল টু 1 সেই রেজাল্টটা ইউজ করে তোমার বানাতে হবে তাহলে এটা 1 ওমেগা স্কয়ার minus 1 minus omega স্কয়ার ওমেগা এই টেবিলটা পুরো কমপ্লিট করবে ঠিক আছে এখান থেকে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার ওমেগা কিউব হলে 1 চলে আসবে দেন মাইনাস ওমেগা হবে দেন মাইনাস ওমেগা স্কয়ার হবে দেন মাইনাস ওমেগা কিউব মাইনাস 1 হবে সেম ভাবে ওমেগা স্কয়ারের সঙ্গে ওমেগা হলে কত হবে 1 ওমেগা টু দি পাওয়ার 4 হলে কত হবে ওমেগা তারপরে মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিউব মানে মাইনাস 1 আর মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে মাইনাস ওমেগা तो -1 দিয়ে বলো তাহলে -1 দিয়ে -ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা দিয়ে ক্যালকুলেশন করো -ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিউব মানে কত -1 মানে প্লাস ওমেগা স্কয়ার ওমেগা কিউব মানে 1 মাইনাস ওমেগা স্কয়ার দিয়ে করো মাইনাস ওমেগা কিউব মানে কত -1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার माइनस प्लस ओमेगा किউব মানে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা এইভাবে টেবিলটা কমপ্লিট করবে এরপরে কটা পয়েন্ট লিখতে হবে চারটি পয়েন্ট লিখতে হবে ঠিক আছে ক্লোজড অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ইনভার্স তাহলে কি ফর্ম করে যাবে গ্রুপ ফর্ম করে যাবে এরপরে আমার কাজ কি হবে এটা সাইক্লিক কি সাইক্লিক না বলা তাহলে সাইক্লিক বলার জন্য সেই পার্টটা আমি বলবো ঠিক আছে গ্রুপ পার্টটা এখান থেকে সেম ভাবে করে কত পর্যন্ত যেতে হবে গ্রুপ পর্যন্ত তোমাদের যেতে হবে এবার দেখে নাও s এর অর্ডার কত অর্ডার অফ s ইকুয়াল টু কত 6 আমরা এইমাত্র শিখেছি যে একটা যদি 6 অর্ডারের এলিমেন্ট আমরা খুঁজতে পারি তাহলে এটা সাইক্লিক পরিণত হবে তো এখানে দেখো যে মাইনাস ওমেগা এর অর্ডার দেখো 6 মাইনাস ওমেগা তাহলে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6 করবা দেখো আইডেন্টিটি পাবো ঠিক আছে তাহলে মাইনাস ওমেগা কি এখানকার জেনারেটর মাইনাস ওমেগা ইজ দ্য জেনারেটর আরো জেনারেটর থাকতে পারে কিন্তু আমি মাইনাস ওমেগাটা জেনারেটর অবজার্ভ করতে পারছি ঠিক আছে কারণ অন্যরা জেনারেটর হবেই না কি করে 1 ওমেগা স্কয়ার এগুলো কেন ভাবলাম না আরে 1 আইডেন্টিটি এলিমেন্ট ও জেনারেট করলে এক অর্ডার হবে তো হবেই না আর ওমেগা আছে ওমেগার অর্ডার কত হয় অর্ডার অফ ওমেগা 3
তাই না? আরেকজন আছে ওমেগা স্কয়ার কে পাওয়ার করে দেখো ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু 3 বারে আইডেন্টিটি দেবে, তাহলে এটা হচ্ছে আর ওমেগা কিউব মানে তো 1 ই হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে কেউ কি জেনারেট করতে পারবে না? দুটোর অর্ডার তো 6, দেখবে যে মাইনাস ওমেগা একটা জেনারেট হবে, তাহলে কি অর্ডার অফ মাইনাস ওমেগা বের করে দেখবে ক্যালকুলেশন 6, देयरफॉर केस इज जनरेटेड बाय माइनस ओमेगा, তাহলে এটা কি গ্রুপ হবে? সাইক্লিক গ্রুপ হবে। এরপরে আবার জেনারেটর বের করতে হলে কি করতে হয়? মাইনাস ওমেগা হোল টু দি পাওয়ার আর লিখতে হবে, আর আর ইজ লেস দ্যান 6 এন্ড প্রাইম টু 6, দেন ভ্যালু বের করবে হয়ে যাবে। ঠিক আছে, দুটো কোশ্চেন পরপর তিনটে দাগ একই রকম আছে, আমি তিনের দাগটা একটু হিন্টস দিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন আছে যেহেতু। দেখো তিনের দাগের কোশ্চেন, কেউ অনেক ওই এলিমেন্টগুলোর নাম দিয়ে করতে পারো, আলফা বিটা গামা ডেল্টা এরকম নাম দিতে পারো না, আর না নাম দিলেও কোনো সমস্যা নেই, শুধু এখানে অপারেশনটা দেখুন। এখানে বলছে a, b স্টার c, d is equal to ac, bd ac, bd, তার মানে কি প্রথমটার সঙ্গে প্রথমটার গুণ, শেষেরটার সঙ্গে শেষেরটার গুণ। সুতরাং এখানে যে কোশ্চেনে আছে এলিমেন্টগুলো, একজন আছে 1 1, নাম দিয়েও লিখতে পারো না, তাহলে তোমাদের পরের প্রেজেন্টেশন শুরু সুবিধা হয়। -1 1 আর -1 -1, এবং চারটে এলিমেন্ট আছে, এটা একটা নন সাইক্লিক গ্রুপ দেখা যায়, না খুব সোজা আছে, নন সাইক্লিক গ্রুপ দেখানোর কোনো সমস্যা নেই, কারণ এই এখানে সমস্ত এলিমেন্টের আমরা অর্ডার বের করব, অর্ডার বের করে দেখব সেই অর্ডারটা কখনোই 4 এর সঙ্গে সমান হচ্ছে না। এখানে গ্রুপটার কয়জন মেম্বার আছে? 4 জন মেম্বার আছে, তো আমরা যদি এখানে প্রত্যেক এলিমেন্টের অর্ডার বের করে দেখি কেউই 4 হতে পারছে না, সুতরাং এমন কোনো এলিমেন্ট পাবো না যে জেনারেট করতে পারবে। তো এটা একটু ক্যালকুলেশন করে দেখা যাক, -1 থেকে -1, দেখো 1 1 এর সঙ্গে যখনই করা হবে সেই জিনিসটাই 1 এর সঙ্গে যা কিছু গুণ করব সেই সংখ্যাটাই থাকবে, সুতরাং 1 এর এদিক বরাবর যাই করি না কেন এটা সেম থাকবে, তো লিখে ফেলবো ভালো। দুটো কি সেম এলিমেন্ট লিখে দেব, 1 -1 1 -1 -1 -1 আর -1 -1 এলিমেন্ট দেখে নাও, -1 ঠিক আছে, প্রথমে -1 তারপরে এখানে -1, ঠিক আছে, 1 -1 -1 1 আর -1 -1, এটুকু লেখা হয়ে গেল। এর পরের বার কি করে হিসাব করবে দেখো, একটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা নিচ্ছে, ফার্স্ট কম্পোনেন্ট 1 * 1 কত হবে 1, নেক্সট হলো সেকেন্ড কম্পোনেন্ট -1 * -1 কত হবে 1, নেক্সট এটার সঙ্গে যখন করব ফার্স্ট কম্পোনেন্ট 1 এখানে -1, সো -1 আর এটা -1 এটা 1, তাহলে আলটিমেটলি কত হবে -1, নেক্সট এলিমেন্ট 1 এর সঙ্গে -1 মানে -1 এর সঙ্গে -1 মানে এটা 1, নেক্সট এখানে -1 এর সঙ্গে 1 মানে -1, আর 1 আর -1 মানে -1, সেম অ্যাপ্রোচ বাকিগুলো করে ফেলতে হবে। এটা 1 1 হলে নেক্সট হলো 1 -1 হলে -1 এর সঙ্গে এটা -1 হবে, +1 হবে, নেক্সট হলো 1 হবে আর -1 হবে, নেক্সট হলো 1 আর 1। এখান থেকে দেখে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 1 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ s, স্টার, ঠিক আছে। তো প্রথমে আমার লেখা কি চারটে পয়েন্ট আমি দেখাবো না, এই জন্য বলেছিলাম প্রথম অঙ্কটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে, ঠিক আছে। দেখো এখানে যে ক্যালকুলেশন করা আছে, যে এলিমেন্টগুলো এমন ভাবে করা আছে, এদের মধ্যে যে সম্পর্কটা আছে দেখো, এটা এমন ভাবে আছে যে টেবিলটা এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্লোজার প্রপার্টি হয়েছে, নতুন কোনো এলিমেন্টই আসে ক্লোজার হয়েছে, অ্যাসোসিয়েটিভিটি, এগুলো তো নরমাল যে সংখ্যাগুলোর গুণ হচ্ছে এগুলো ইন্টিজার, দেখবা ভেতরে ইন্টারনাল যে সংখ্যাগুলোর গুণ হচ্ছে এগুলো ইন্টিজার, তো যে তাহলে এখানে অ্যাসোসিয়েটিভিটিও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের আইডেন্টিটি,
তাই তো আইডেন্টিটি কি হবে 1 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ 1 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ 1 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখানে ফার্স্ট প্রপার্টি কি লিখবে ক্লিয়ারলি এস ইজ ক্লোজড আন্ডার স্টার ওকে এক নাম্বার পয়েন্ট এস ইজ ক্লোজড আন্ডার স্টার দু নাম্বার কি এখানে দেখো অ্যাসোসিয়েটিভিটি তুমি যে কোনো দুটো আরবিটারি যে কোনো এলিমেন্ট নিয়ে এখানে দেখাতেও পারো আর এখানে যেহেতু নাম্বারগুলো ইউজ করছে তারা কি ইন্টিজার ইন্টিজারে কি ওভারঅল ইন্টিজারের ভিতরে এর যে ভেতরকার ক্যালকুলেশন কেমন হচ্ছে ফার্স্ট এলিমেন্ট এন্ড সেকেন্ড এলিমেন্ট যে ভেতরকার ক্যালকুলেশন হবে তো ক্যালকুলেশনে যে নাম্বারগুলো ইউজ হচ্ছে তারা কি ইন্টিজার সো ইন্টিজারের ক্ষেত্রে কি ল হোল্ড করে অ্যাসোসিয়েটিভিটি ল হোল্ড করে देयरफॉर और এখান থেকে কি বলা যাবে যে s, স্টার ইজ অ্যাসোসিয়েটিভ এটা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে বা স্টার ইজ বা s, স্টার অ্যাসোসিয়েটিভ এর উপর বললেই হবে ঠিক আছে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে তিন নাম্বার পয়েন্টে কি লিখবে তিন নাম্বার পয়েন্টে লিখতে হবে আইডেন্টিটি এলিমেন্ট কে 1 1 ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট নেক্সট পয়েন্ট কি ইনভার্স বলতে হবে ঠিক আছে ইনভার্স তাহলে ইনভার্স কি করে বলতে হবে বলো এখান থেকে 1 1 এর ইনভার্স দেখে বুঝতেই পারছি 1 1 এখান থেকে দেখতে হবে এই এলিমেন্টটাকে কম্পোজ করে কোন এলিমেন্ট আছে যেটা কিনা 1 1 আসছে তো দেখো এই এলিমেন্টটার ক্ষেত্রে কার কি আসছে 1 আর -1 তাই না তার সঙ্গে কম্পোজ করে আইডেন্টিটি আসছে তাহলে ইনভার্স অফ এখানে জায়গা কম বলে আমি লিখতে পারছি না এখানে লিখি ইনভার্স অফ কার 1 1 is 1 1 similarly by কই লিখছি দাও inverse of 1 1 is 1 1 same ভাবে inverse of 1 1 is 1 is 1 1 sorry 1 1 এটা বলতে গিয়ে ভুলে গেলাম 1 1 আবার পরে এটা দেখো ইনভার্স অফ এটার সঙ্গে কোথায় বললে আইডেন্টিটি এসে এই এলিমেন্টটা তাহলে সেম লজিকে এইভাবে পর পর লিখতে হবে ঠিক আছে তাহলে এইভাবে কি পাবো ইচ এলিমেন্ট হ্যাজ ইনভার্স ইন এস সেটটা বলতাম ঠিক আছে তাহলে প্রত্যেক এলিমেন্টের ইনভার্স পেয়ে গেলাম তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এইটা একটা গ্রুপ ফর্ম করছে এবার আমাদেরকে দেখতে হবে যে এদের অর্ডার দেখতে হবে হ্যাঁ তো অর্ডার দেখা যাক এখান থেকে যদি অর্ডারগুলো অবজার্ভ করো অর্ডার অফ 1 1 আইডেন্টিটি এলিমেন্ট তো কত হবে 1 অর্ডার অফ 1 1 এর অর্ডার দেখো কতবার কম্পোজ করলে এই যে 1 1 1 একে নিয়েছো একবার কম্পোজ করেছে এটা পেয়ে গেছে তাহলে ওই জিনিসটা কবার লিখলে দুবার তো দুবার লিখে আইডেন্টিটি আসলে অর্ডার কত হয় 2 আচ্ছা এবার -1 1 এর সঙ্গে দেখো কাকে নিলে -1 1 এর সঙ্গে দেখো -1 1 নিলেই চলে আসছে আইডেন্টিটি চলে আসছে তাহলে -1 1 এর অর্ডার কত হবে 2 হবে তাহলে অর্ডার অফ -1 1 is 2 সেম লজিকে অর্ডার অফ -1 দেখো -1 and -1 এটাকে কম্পোজ করলে কি চলে আসছে ডাইরেক্টলি চলে আসছে 1 1 সো এটারও অর্ডার কত 2 তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার বের করা হয়ে গেছে আমার s সেটে কয়জন ছিল অর্ডার অফ s = 4 বাট there does not exist but there does not exist any element say alpha নাম দিলাম there does not exist any element a in s such that order of s is equal to order of a কারণ মোদ্দা কথায় এমন কোন এলিমেন্ট পেলাম না যে কাকে জেনারেট করতে পারবে s কে জেনারেট করতে পারবে কেন এমনটা হলো s এর অর্ডার 4 কিন্তু বাকি এলিমেন্টগুলোর অর্ডার কত 1 আছে আর 2 আছে তাহলে ওরা কি জেনারেটর হতে পারবে না কারণ আমরা প্রত্যেকই জানি জেনারেটরের অর্ডার এবং সাইক্লিক গ্রুপের অর্ডার সেম হয় সুতরাং এটা একটা গ্রুপ কিন্তু নন সাইক্লিক গ্রুপ ঠিক আছে নেক্সট কোশ্চেন বলছে so that the group U10 is cyclic but the group U12 is non cyclic U10 আর U12 সম্পর্কে বলতে হবে U10 ফার্স্ট অফ অল তাহলে আমাকে U10 আর U12 এর ব্যাপারটা জানতে হবে 4 নাম্বার কোশ্চেন U10 কি দেখো এখানে x বার বলে একটা এলিমেন্ট থাকবে যদি x বারটা এর সঙ্গে প্রাইম হয় 10 এর সঙ্গে প্রাইম আর লেস দেন হয় তাহলে 10 এর সঙ্গে প্রাইম আর লেস দেন কাকে নিয়ে যেতে পারে 1 বার 3 বার নিয়ে যেতে পারে
হচ্ছে 1 বার 3 বার নেওয়া যেতে পারে, 4 5 হবে না, 6 বার হবে না, 7 বার নেওয়া যেতে পারে, 8 হবে না, 9 বার হবে, কারণ 9 বার 9 এর সঙ্গে আর 10 তো হবে না, সুতরাং এটার এর নাম হলো কি U10। তো প্রথম কাজ কি বলেছে, U10 টাকে কি প্রমাণ করতে বলেছে, এটা একটা সাইক্লিক গ্রুপ, তাই তো। আচ্ছা, U10 টা সাইক্লিক গ্রুপ, তাহলে U10 কোশ্চেনটা একবার দেখছি, বলছি যে show that the group U10 is cyclic but the group U12 dot এর রেসপেক্ট U12। তো প্রথমে আগে যে যতগুলো অঙ্ক আমি ডিসকাস করলাম সবকটা টেবিল বানিয়ে দেখেছি গ্রুপ কিভাবে দেখাতে হয়, তো এগুলো গ্রুপ ফর্ম করে যাবে। তাহলে আমি কোন জায়গাটা বেশি হাইলাইট করব এবার নেক্সট কোশ্চেনগুলোতে, সাইক্লিক কি সাইক্লিক না। তাহলে সাইক্লিক হতে গেলে কি কি পেতে হবে, জেনারেটর পেতে হবে, তাই না। তো দেখো কি করে এটাকে এক্সপ্রেস করা যায়, এটাকে 3 বার টু দি পাওয়ার 0 লেখা যায়, 3 বার টু দি পাওয়ার 1, 3 বার কে যদি একবার গুণ করো তো 3 বারই আসবে, ঠিক আছে। যদি 3 বার এটা নাও, দেখো 3 বার যদি স্কয়ার করো তাহলে 9 হচ্ছে, হবে না। 3 বার কিউব করো, কিউব করলে কত 27, 27 কে 10 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত 7। অনেকে বুঝলে না এটা, 3 বার তার কিউব করো তাহলে এটা কত হবে 27 বার। তো আমি কোথায় আছে দেখতে হবে U10 এ, তাহলে 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে কত হবে 7 বার। তাহলে 7 বারকে লেখা গেল 3 বারের মাধ্যমে, সে পাওয়ার কত হচ্ছে জানি না, কিন্তু আমরা সাইক্লিক গ্রুপ যখন পড়িছিলাম ডটের রেসপেক্টে বলে দিলাম যে কোনো একটা এলিমেন্ট ওখানে পেতে হবে, সেটা টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হলো 7 বার। দেখো 3 বার টু দি পাওয়ার কি লেখা যায়, এটা এটা ভাবো। আর নেক্সট 9 বারটাকে তো একবার দেখি বোঝা যাচ্ছে, 3 বার তার স্কয়ার দিয়ে হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ওটাকে ভাবতে হবে আমাকে, 3 বার 1 2 3 তে তো হচ্ছে না, তাহলে 4 এ দেখো 3 বার টু দি পাওয়ার 4 মানে কত 80, 81 বার, 10 দিয়ে ভাগ করে যদি তাহলে হচ্ছে না, তাই তো। নেক্সট হলো 3 বার টু দি পাওয়ার 5 যদি দিচ্ছি, 3 বার টু দি পাওয়ার 5 দিচ্ছি, কত হচ্ছে এটা 243 বার, 243 বার। এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করছি, এটা অ্যাকচুয়ালি কত হবে, 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3 বার, আমার আনতে হবে কত 7 বার, তাই তো। তাহলে না 9 এরটা এসে গেছে, আমি এইটা বাকি রেখেছি, ঠিক আছে। 7 বারেরটা আনতে হবে, 9 বারে হয়ে গেছে, 3 বার স্কয়ার 9 বার, ওটা কমপ্লিট আছে। তাহলে 1 2 3 4 5 এ হয়নি। নেক্সট দেখো 6 এ যদি করো, এখানে রয়েছে তো, বুদ্ধিটা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, আবার একটা কি গুণ করবা, আর একটা 3 বার গুণ করবে, তাহলে 3 বার গুণ করলে এখানে কত হচ্ছে 9, 9 হলে হবে না, কিন্তু নেক্সট টাইম দেখো 27 হয়ে যাবে, মানে 3 বার টু দি পাওয়ার 6 এ হবে না। কি করে বুঝলাম, আগেরটার যা রেজাল্ট তার সঙ্গে নতুন একটা 3 বারই আসছে, তাহলে আলটিমেটলি এটা 9 বার হলো না। তাহলে 3 বার টু দি পাওয়ার 7 করো, এবার দেখো আসলে 27 বার, তো 10 দিয়ে ভাগ করলে কত হবে 7 বার হবে। তাহলে এটা এটা লিখতে গেলে কত লিখতে হবে 3 বার, 3 বার টু দি পাওয়ার 7, এলিমেন্ট একটা বেশি লেখা হয়ে গেছে। ও এইটা কিউবে তো হয়ে গেছিল না, খেয়াল করি না, 3 বার টু দি পাওয়ার কিউব, তাহলে তো হয়ে গেছে। এটা আবার আসছিল কারণ হচ্ছে 3 বার কিউবে একবার এসেছিল, ঠিক আছে, এটা খেয়াল করে নিন। সেই জন্য আমি পরের ধাপে আমি 4 থেকে এই জন্য শুরু করেছিলাম, ওটা খেয়াল করে নিন, ঠিক আছে। তাহলে এখানে 4টে এলিমেন্টই থাকবে, কারণ 4 জনই আছে, তো 4টে এলিমেন্ট লিখেছি কার মাধ্যমে, দেখো 3 বারের মাধ্যমে। তাহলে এখান থেকে কি বলা যায় 3 বারটা কি একটা জেনারেটর, ঠিক আছে, 3 বারটা একটা জেনারেটর। তাহলে যদি একটা জেনারেটর পেয়ে গেছে তাহলে এটা কি গ্রুপ, সাইক্লিক গ্রুপ। তুমি আদার জেনারেটর চাইলে বলতে পারো, কিন্তু আমার একটা জেনারেটর পেলেই সাইক্লিক বলতে পারি, দেয়ারফর U10 এতই সাইক্লিক, ঠিক আছে। এবার তুমি আদার জেনারেটর বুঝতে পারো। আদার জেনারেটর খোঁজার রুলস মনে আছে তো, 3 বারের মাথায় আর পাওয়ার বসিয়ে দিতে হবে, তাহলে বলতে হবে r is less than 10 and prime to 10, সেইভাবে তুমি এখান থেকে দেখবে যে অন্য কোন এলিমেন্টটা আর জেনারেটর হতে পারে, ঠিক আছে। নেক্সট U12 সম্পর্কে বলতে হবে, U12। আর আরেকটা জিনিস বলা যায়, অর্ডার দিয়েও করা যেত, এটা অর্ডার দিয়েও করা যেত। U10 এর অর্ডার কত 4, আর এখানে একটা এলিমেন্ট খুঁজে দিত, তাহলে প্রত্যেক এলিমেন্টের আলাদা করে অর্ডার বের করতাম। অর্ডার বের করতে গেলে কি করতে হবে, ওটাকে কম্পোজিশন করতে হবে পাওয়ার দিয়ে, মানে আরেকটা অল্টারনেটিভ ছিল না তো, অল্টারনেটিভ কি, তাহলে U12 এর সময় দেখাচ্ছি কিভাবে করা যাবে, ঠিক আছে। এটা আমি মুছে দিলাম। নেক্সট দেখো U12, U12 এ কারা আসবে, 1 আসবে, 2 3 আসবে না,
4 আসবে না, 5 আসবে, কারণ ওর সঙ্গে প্রাইম দেখতে হয়। 6 আসবে না, সেম লজিকে 7 বার আসবে। 8 আসবে না, 9 আসবে না, 10 আসবে না, 11 বার আসবে। এই পর্যন্ত। তাহলে অর্ডার অফ U12 কত? অর্ডার অফ U12 ইজ 4। তাহলে আমার এখানে দেখাতে হবে যে এমন কোনো এলিমেন্ট নেই যার অর্ডারটা 4। তাহলে কমপ্লিট কাজ। দেখো এখানে অর্ডার অফ 1 বার, আইডেন্টিটি এলিমেন্ট অর্ডার কত? 1। নেক্সট অর্ডার অফ, বলো, অর্ডার অফ 5 বার, তাই তো? অর্ডার অফ 5 বার। নেক্সট অর্ডার অফ 7 বার এন্ড অর্ডার অফ 11 বার। অর্ডার অফ 5 বার, এটাকে যদি আমরা গুণ করতে থাকি, প্রথমে কি 5 টু দি পাওয়ার 1, ঠিক আছে, আসলে না 5 টু দি পাওয়ার ডটের রেসপেক্টে আইডেন্টিটি কি 1 বার, সেই জন্য এটাকে কম্পোজ করে কি আনতে হবে, যতক্ষণ না 1 আসবে ততক্ষণ স্টপ করা যাবে। 5 স্কয়ার করেছি কত হবে? 25। 10 12 দিয়ে ডিভাইড করি তো 5 স্কয়ার কত? 25 বার। 12 দিয়ে ডিভাইড করি 1 বার আসছে, তাহলে কবারে চলে আসছে? দুবারে। তাহলে অর্ডারটা কত হবে? 2। সাইড ক্যালকুলেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 7 বার, বলো 7 বার সেই একই কথা। 7 বার টু দি পাওয়ার 1 এ তো হবেই না, বুঝতেই পারছি। তো যদি 2 করি তাহলে কত হচ্ছে? 49, ঠিক আছে? 49। এবার এখানে দেখো 12 দিয়ে ভাগ করো, 7 বার স্কয়ার কত হচ্ছে? 49 বার। 12 দিয়ে ভাগ করো 48, এক রিমাইন্ডার, তাহলে 1 বার। তাহলে কবারে আসলো? দুবারে। এটা আরো বেশি সহজ হচ্ছে আগের মেথডের থেকে। 11 বার তার হোল স্কয়ার, তাহলে এটাকে করো 11 স্কয়ার কত হবে? 121, ঠিক আছে? এটা কি হচ্ছে 120, আর এক রিমাইন্ডার থাকবে, এক রিমাইন্ডার থাকবে। তাহলে এটারও অর্ডার কত? 2। Therefore S cannot be generated by 1 bar, not generated by 5 bar, not generated by 7 bar, not, এখানে আর পরের লাইনটা লিখবা, হ্যাঁ, not generated by 11 bar। কেন? since order of the generator is equal to কি হয়? order of the group, গ্রুপের অর্ডার কত আছে? 4, কিন্তু এদের কারো অর্ডার 4 না, তাহলে কেউ জেনারেট করতে পারবে না। so there does not exist any element in U12 who can generate বা which can generate the group। ওকে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ লিখে দেবে, hence U12 is not cyclic। তার মানে U এর যতগুলো বয়স সবাই যে সাইক্লিক এমনটা না, কেউ সাইক্লিক হতেও পারে আবার নাও হতে পারে। তার উদাহরণ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে দুটো মেথড দেখালাম। আগেরবার কি এক্সপ্রেস করে জেনারেট মেথডটা না যাওয়াই ভালো। কেন বলো তো? সব সময় যে সাইক্লিক হবে তার তো গ্যারান্টি নেই। তাই তুমি জেনারেটের চেষ্টা করতে থাকবা। যেন আগেরবার আমি এটা মিস করে ভুল করে একটা লিখে ফেলেছিলাম, তো চেষ্টা করে যাচ্ছিলাম, টাইম লাগছিল, তো তার থেকে বরং কি করা উচিত? অর্ডার বের করে ফেলো, অর্ডার দিয়ে জেনারেটর খুঁজে পাওয়া যাবে। যদি সাইক্লিক হয় তাহলে একজন পেয়েই যাওয়া, এটা প্রমাণ চেরো আছে, ঠিক আছে? তাহলে U10 আমরা পেলাম সাইক্লিক, বাট U12 ইজ নট সাইক্লিক, ঠিক আছে? 4 পর্যন্ত কমপ্লিট। এই পর্যন্ত এই ভিডিওটা স্টপ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে।